হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর আবার হাতে ক্যামেরা নিলাম। তো এরকমই হয় আমার সাথে, মাঝে মধ্যে মন হলে ইচ্ছা হলে করি ব্লগ, মাঝে মধ্যে করি না। অনেকের রিকোয়েস্টে আবার আজকের ব্লগটা স্টার্ট করছি। অনেকেই আমাকে বলেছে কেন বন্ধ করে দিলাম ব্লগ করা, কারণ তারা আমার ভিডিও দেখতো। তো সেই জন্য তাদের কথা ভেবে মেনলি করা ভিডিওটা। তো আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, এখন বাজছে সকাল 7:30। আজকে ভীষণ তাড়াহুড়ো করে উঠে পড়েছি। এত তাড়াতাড়ি উঠিও না, 8টা বেজে যায় উঠতে। তো আজকে একটু আগে উঠেছি। তো তোমরা তো সবাই জানো আমি এখন বালিগঞ্জের কোয়ার্টারটায় আছি, আর আমরা চলে যাব ফোর্ট উইলিয়ামে। বালিগঞ্জ থেকে ফোর্ট উইলিয়াম আমার হাজব্যান্ডের প্রত্যেক দিন যাতায়াত করতে ভীষণই কষ্ট হচ্ছিল। তো সেই জন্য ওখানে চলে যাওয়া হচ্ছে। আর এই তোমরা তো জানোই বালিগঞ্জের কোয়ার্টারটা আমাদের কিছুদিনের জন্য নেওয়া হয়েছিল, 6-7 মাসের জন্য। তো আমরা এসেছিলাম প্রায় 6 মাস আগে। তো আমাদের এটা হয়ে গেছে, এখানটা এবার ছেড়ে দিতে হবে। বালিগঞ্জের কোয়ার্টারটা ছেড়ে দিয়ে এবার আমাদেরকে ফোর্ট উইলিয়ামে শিফট করতে হবে। তো আজকে কিছু কিছু মাল যাবে, আর কাল 28 তারিখ দিনটা ভালো নয় বলে বাড়ির থেকে বলেছে যে কাল না ঢুকতে ওই বাড়িতে। তো ওই জন্য কালকে যাব না, আজকে একবার যাব ওখানে কোয়ার্টারটা দেখতে। আর কিছু কিছু জিনিস এখান থেকে আজকে চলে যাবে, আবার কালকেও কিছু জিনিস যাবে। তো এই হচ্ছে ব্যাপার। মনটা একটু খারাপই আছে। এখানকার পরিবেশটা এত ভালো ছিল যে এখান থেকে ছেড়ে যেতেই মন চাইছে না। আর এখানকার আমার যে কাজ করে যে দিদিটা, সেই দিদিও ভীষণ ভালো ছিল। তারপরে ওর টিউশন টিচার খুব ভালো ছিল এখানে। তো ওনারা কেউই ওখানে যেতে পারবেন না। তো ওটার জন্য ভেবে একটু মনটা খারাপ লাগছে, আর কিছু না। আর পরিবেশটাও ভীষণ শান্ত পরিবেশ। আর ওখানকার কোয়ার্টারটা যেটা পেয়েছি সেটা দ্বিতীয় হুগলি সেতুর পাশেই। তো এত ঘিঞ্জি, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, ওই জিনিসগুলো আমার খুব একটা পছন্দ না। একটু শান্ত পরিবেশ ভালো লাগে আমার বরাবরই ছোটোর থেকে, কারণ আমি ছোটোর থেকে শান্ত পরিবেশেই মানুষ হয়েছি। আমার বাবার বাড়ি যেখানে সেটাও শান্ত পরিবেশ। তো এখানে এসে আমার বেশ ভালো লেগেছিলো বালিগঞ্জের এই কোয়ার্টারটায়। তো যাই হোক, থাকতে তো হবেই, ওখানেই থাকতে হবে, কিছু করার নেই। তো আজকে যাব যখন কোয়ার্টারে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর ওকে একবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে, আজকে ওর শরীরটা ভীষণই খারাপ, মানে আমার ছেলের। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে আশা করছি ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটা দেখতে। তো আমার সাথে থাকো এবং দেখতে থাকো। আজকে বাজার করে এনেছিলাম এই কটা জিনিস, অল্প করে এনেছি। আমাদের আজ আর কাল হয়ে যাবে। কুমড়োটা কালকে করে দেবো, আজকে শাকটা হয়ে যাবে, আর করলা ভাজা হয়ে যাবে, আর পটল আলুর তরকারি হয়ে যাবে। আর বেগুনটা কালকে করে দেবো, কুমড়ো আর বেগুনটা। তো ব্যাস এই জন্য অল্প করে বাজার করে এনেছি। এখানে ফুলকপিও আছে, আলু আছে। তো চলো আগে এগুলো কাজগুলো করে নিই। আর এই যে দেখছো রান্নাঘরে যেমন কাজ তেমনই আছে, এগুলো সব এখন প্যাকিং করতে হবে বসে বসে। প্রচুর কাজ, প্রচুর। আমার বাসনের কোনো শেষ নেই, প্রচুর বাসন। এই যে প্রচুর প্রচুর বাসন, ওই দিক থেকে শুরু করে এই দিক অবধি বাসনে আমার ভর্তি, এখানে ভর্তি। তারপরে এই পাপোশগুলো সব কাচতে হবে আজকে। আমার এই ঘরটায় যে এরমভাবে পড়ে আছে সব জিনিসগুলো, এখানে সব জিনিস টাঙানো ছিল, ওগুলো সব নামিয়ে দিয়েছি। নামিয়ে এই যে এরমভাবে বস্তার মধ্যে ভরে রেখেছি। কিছু করার নেই, এইভাবে আমাকে এখন রাখতে হচ্ছে। একা একা কত দিক সামলাবো বলো। আর এই যে কোয়ার্টারটা আমি সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু এখন দেখতে এত বিচ্ছিরি লাগছে। যতক্ষণে শিফট করছি ততক্ষণ এমনি কিছু করার নেই। যে টিভি খুলতে হবে, বাবু ঘুমাচ্ছে দেখো। এই যেমন কার তেমন এই ফিল্টারটা খুলতে হবে, আমি তো পারবো না। আর এখানটাতে সব জিনিস তোলা আছে, এগুলো নামিয়ে সব ভরতে হবে। প্রচুর কাজ, প্রচুর কাজ। চলো এখনকার মতো টাটা। এই যে গুড মর্নিং। তোমার শরীর খারাপ? শরীরটা সত্যি খারাপ। এই যে দেখো চোখটা পুরো লাল হয়ে ফুলে একদম ক্লিন করে দিয়েছি চোখটায়। একটু আগে খুব বাজে অবস্থা ছিল, মানে তাকাতে পারছিল না, চোখটা খুলতে পারছিল না। তো ওর বাবাকে আমি ফোন করলাম এক্ষুনি, যে ডাক্তারটা দেখাতে হবে। গাটা একটু হালকা গরম গরম আছে, নাক টানছে। তো যাই একবার ওদের ভিতরেই দেখিয়ে নেবো, কমান্ড হসপিটালে। তো আমি এখান থেকে গাড়িতে করে ওকে নিয়ে চলে যাব 11:30টার দিকে। আর ওর বাবা অফিসে ফোর্ট উইলিয়ামে আছে, অফিস থেকে হসপিটাল চলে আসবে। তাই তো? ডাক্তার দেখাবে না? তাহলে এটা ঠিক হবে না যে ব্যথা করছে বলছো। চোখটা কেমন ছোট দেখতে পাচ্ছ এটার থেকে? এটা
এই হচ্ছে অবস্থা। কাল আমরা যাব ওখানে, আর এখানে এই অবস্থাই না। আর ম্যামের কাছে পড়বে। ম্যামকে খুব পছন্দ না? তুমি ম্যামকে মিস করবে খুব? ও, ম্যামটা খুব ভালো না? ম্যাম প্রচুর চকলেট দেয়, পার্কে ঘোরাতে নিয়ে যায়, প্রত্যেক দিন চকলেট এনেছো, চকলেট খাবে ম্যাম, চকলেট বিস্কুট কত রকম কিছু এনে দেয়। তারপরে যাওয়ার সময়তে আমাকে পার্কে একবার ঘুরিয়ে নিয়ে এসো, তারপর যাব, নাহলে দোকানে নিয়ে চলো চকলেট খাবো তারপর যাব, এই রকম করে। তাই না? ম্যামকে বলবো ওখানে যেতে? যাবে না আমাদের কাছে? ম্যাম আর আসবে না কিন্তু। দেখো মুখটা কেমন হয়ে গেল। ম্যাম আর আসবে না, আসবে না। ঠিক আছে চলো। তো এই যে দেখো আমরা হসপিটালে চলে এসেছি। তো ভিতরে যাব, ওর বাবা গেছে একটু গাড়িটা রাখতে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। সব সময় ভিডিও করা সব জায়গায় অ্যালাউ থাকে না। ঈশানকেও ডাক্তার দেখাবো, আমারও ডাক্তার দেখানোর আছে। তো তারপরে যাব কোয়ার্টারে, মানে এই যে দেখো চলেও এসেছি। নতুন যে কোয়ার্টারটা আমরা শিফট করছি ফোর্ট উইলিয়ামে, সেই কোয়ার্টারটায়। তো কোয়ার্টারে ঢুকে আমার মনটা একটু খারাপই হয়ে গেছিলো, কারণ এখানকার পরিবেশ আর ফোর্ট উইলিয়ামের পরিবেশটাও ভালো, কিন্তু বালিগঞ্জের পরিবেশটা একটু মানে শান্ত চুপচাপ এরকম ছিল। তো আর এই জায়গাটা প্রচণ্ড ঘিঞ্জি। কেন ঘিঞ্জি সেটা তো আমাদের বলছি, সারাক্ষণ আওয়াজ, চিৎকার চেঁচামেচি, তারপরে পাশেই হচ্ছে ব্রিজ, দ্বিতীয় হুগলি ব্রিজটার হচ্ছে পাশেই। তো সব সময় যানবাহন চলাচল করছে, আমার একটু মানে বিরক্তই লাগে এইসব জিনিসপত্রগুলো। কিন্তু এমনি পরিবেশটা ঠিকই আছে, কিন্তু যেহেতু পাশেই ব্রিজ, আমার তো দেখেই মাথা ঘুরে গেল। সারাক্ষণ এই আওয়াজ হবে, আওয়াজটা আমার ভীষণই বিরক্ত লাগে। আমি আমার বাবার বাড়িতে যেখানে থাকতাম সেখানেও খুব শান্ত পরিবেশ ছিল, আর আমাদের কোয়ার্টারে তো আর্মিদের ভিতরে কোয়ার্টারগুলোতে একটু শান্ত পরিবেশ হয়ই, এমনিতে চুপচাপ শান্তই ভিতরটা, কিন্তু পাশে যেহেতু মেন রোড, তো সেই জন্য একটু মানে যাই হোক মানিয়ে নিতে হবে, আর কী করবো। তো এই যে আমি এখন ছাদের ওপরে, এটা বালিগঞ্জের ছাদের ওপরে আমরা চলে এসেছি কোয়ার্টার থেকে, তারপরে এই ভিডিওটা করেছিলাম। তো এই বাচ্চারা দেখো খেলা করছে, পাশেই স্কুল, বালিগঞ্জের যে কোয়ার্টারটা আমরা ছিলাম আর কি, ওটাতেই পাশেই স্কুল ছিল। এটা কেবি স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়। তো এটা পাশে কেবি, আর সামনে এপিএস আছে। ওই যে হোয়াইট কালারের বিল্ডিংটা, ওটা হচ্ছে এপিএসের বিল্ডিং। আর এখানে আমি এসছি, আমার কিছু কাপড় ছিল সেগুলো তুলতে এসছি, প্লাস এখানে আমার দড়ি টাঙানো আছে, যেটা আমার খুলতেই হবে, কারণ ওখানে গিয়ে আমার কাজে লাগবে দড়িগুলো, সেই জন্য। তো ওটাই খুলছি আর কি। তো এখন আমি তার খুলতে এসেছি। এই যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওখানটায় রেখে দিলাম, আর এই তারটা ওখানে গিয়ে কাজে লাগবে, শুধু শুধু এখানে রেখেই বা লাভটা কি। তো সেই জন্য আবার গিয়ে কিনতে হবে, এই জন্য খুলেই নিচ্ছি। ছাদে ছিল তারটা, ছাদে আমরা কাপড় মিলতাম, ওখানকার কোয়ার্টারে তো ছাদও নেই, কিছুই নেই, জানি না কোথায় কি কাপড় মিলবো। দেখো বাচ্চারা খেলছে পার্কে। এখানে বাবু গিয়ে খেলা করতো। আর এই যে মাঠটা, ওই যে ক্রিকেটের, এই যে ক্রিকেট খেলার জায়গা, এখানে ক্রিকেট খেলতো। আর এই যে এই টিনের চালটা দেখতে পাচ্ছ, এই টিনের চালের এখানটাতে ডান্স শেখানো হয়, তারপরে গান টান শেখানো হয়, পার্লার আছে, বিউটি পার্লার, সব কিছু এখানে এইখানটায় আছে, এই ভিতরে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।